আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড় এবং তার সাথেই সীমানা বরাবর যে জেলাটি আছে সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা। এবং ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এই মিলনস্থলেই রয়েছে টাঙ্গন নদী এবং এখানে প্রতি বছর বাদ ছাড়া উপলক্ষে মাছ ধরা উৎসব হয়। আমরা আছি সেই মাছ ধরা উৎসব থেকেই। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষ অত্র এলাকায় আসছে মাছ ধরতে। তো এই সিজনে আমরা এখানকার মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটা জায়গার মাছ ধরার চিত্র নিয়ে হাজির হয়েছি। চলে এসেছি যে এই জায়গাটাতে, এটা টাঙ্গন নদীর একেবারেই সাথে। এখানে ছোট্ট একটা নালার মতো ছিল এবং এই জায়গাটাতে কিন্তু মাছ ধরা হচ্ছে। এখানে এখন নদীর যে অঞ্চলগুলো আছে, এই জালের পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাদ দিয়ে কৃষকের যে জমি জায়গাগুলো আছে সেগুলোতে এখন সবাই এই নেট পদ্ধতিতে, মানে গড়া জালের যে সিস্টেম সেই সিস্টেমে মাছ ধরছে। এবং এখনও এখানকার পানি কিন্তু অনেক আছে। উপরের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে এবং সমস্ত মাছ কিন্তু আস্তে আস্তে এই জায়গায় নেমে চলে এসেছে এবং এখনও ওনারা এই প্রথম মাছ তুলছে। সময় যত গড়াবে মাছ কিন্তু তত বেশি পরিমাণে উঠবে। আমি কইলাম অনেক দিয়ে না লাভ দিব খালি দেখুন, পানি কমে আসার সাথে সাথেই কিন্তু জালের মধ্যে কোপ তৈরি করে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে দেশি মাছ এই জালের মধ্যে এসে পড়ছে। সে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আশেপাশে শোল, বোয়াল এইরকম মাছও থাকার এখানে সম্ভাবনা আছে। আজকের পর্বটি মূলত আমরা এখানকার মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এখনো জানি না এখানে কি পরিমাণ মাছ আছে এবং কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যাবে শেষ অবধি, কারণ এখনো হাঁটু পরিমাণ পানি আছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পানিগুলো শুকিয়ে যাবে। দেখুন, প্রতি 1 মিনিট 2 মিনিট পরপরই প্রায় 1 কেজির মতো মাছ এই জালে এসে পড়ছে। এখন পানি এবং মাছ সমান হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যাক এখান থেকে কি পরিমাণ মাছ ধরা যায়। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা কোনোভাবেই পারছিলাম না ওনাকে এটা থেকে নিবৃত্ত করতে। শোল মাছটা তো মইরা যাইব। দেশির মধ্যে দাও। আপনি তলাটা টান নেন। হ্যাঁ দেখি। তো এই জায়গাটাও কিন্তু ওই যে দূরের তাল গাছগুলো দেখতে পাচ্ছেন সেদিকটা পর্যন্ত অনেকটা জায়গার কিন্তু মাছ এখানে এসে পড়েছে সব সর্বশেষে, এবং এখন এখানে মাছ ধরা হচ্ছে। এবং এখানে এখন পানি এবং মাছ সমান সমান হয়ে গেছে। দেখছেন, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। শোল, ফলি এবং দেশি প্রজাতির মাছের প্রাচুর্যই এখানে বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ এখান থেকে ধরা হয়।
ইয়ারা তো উঠাবো নাকি রে ঝুড়িটা ধরে না কাকা ঝুড়িটা দে এলে কতে প্রতিবারেই 1 থেকে 1.5 কেজির মতো মাছ কিন্তু আসছে এবং এই জায়গাটার পিছনেই নদী, টাঙ্গন নদী, এবং সেদিকটাতে কিন্তু এভাবে মাছ ধরার সুযোগ নেই, কারণ এই জায়গাগুলো ব্যক্তি মালিকানাধীন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। এবারে ছোট মাছ ভালোই পাওয়া যাচ্ছে, বিশেষ করে পুঁটি মাছগুলো। আজকে বাঁধ ছাড়ার পরদিন, মানে গতকাল রাত 8টার দিকে বাঁধ ছাড়া হয়েছিল এবং আজকে পরদিন সকালে কিন্তু এরকম মাছ ধরা হচ্ছে। অত্র এলাকার চারপাশেই মানুষজন এভাবে মাছ ধরছে প্রতিটা জায়গাতেই। আমরা সকল চিত্র আপনাদেরকে তুলে ধরতে পারছি না, কিন্তু যেটুকু দেখাচ্ছি এরকম পরিবেশ আসলে চারদিকেই, প্রায় 5-6 কিলোমিটার এরিয়া জুড়ে প্রতিটা জায়গায় এভাবেই মাছ ধরা হচ্ছে। এবং সে সাথে নদীতে কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে মাছ ধরছে। মাছ ধরা উৎসব মূলত এটা আমাদের এখানকার একটা ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, এবং আমরা চেষ্টা করব এই সংস্কৃতি এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে। দেখুন, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। সময় যত গড়াচ্ছে পানিও কিন্তু তত দ্রুতই শুকিয়ে আসছে। এখন কিন্তু পানি একেবারে গোড়ালিতে চলে এসেছে এবং এখন কিন্তু মাছের পরিমাণও বেড়ে গেছে, কারণ পানি যত কমবে মাছ কিন্তু তত চলে আসবে জালের মধ্যে। আমরা এখানে ফলি মাছ দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণ। আমরা জানি না আপনাদের এলাকায় এই মাছটাকে কী মাছ বলা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছ ধরা উৎসবকে আপনারা কিভাবে দেখছেন, বা আপনাদের এই মাছ ধরা উৎসব সম্পর্কে কোনো অনুভূতি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। টাটকা দেশি প্রজাতির মাছ, এই ধরনের মাছ আমরা এখন আর দেখতেই পাই না। বিশেষ করে অতিরিক্ত নগরায়ন এবং শিল্পায়নের অভাবে নদী, নালা, খাল, বিল, বিশেষ করে দেশীয় যে মাছের উৎপাদন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকায় এখনও কিছুটা আছে। আমি এ কারণে এটাকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মিলনস্থল বলি, কারণ ওই পাশের এরিয়াটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে পড়ে গেছে এবং আমরা এখন ঠাকুরগাঁও জেলায় আছি, মানে নদীর ওপাশটাতেই আসলে পঞ্চগড় জেলা। এই জায়গায় প্রচুর পরিমাণে ফলি মাছ আসছে। এই ফলি মাছ দেখতে অনেকটা চিতল মাছের মতোই, ছোট চিতল আর কি। আস্তে আস্তে পানি আরও যত বেশি কমছে ততই কিন্তু মাছের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন, দেশি মাছের যে একটা চকচক ভাব রূপার মতো, দেখেই আসলে শান্তি লাগতেছে। বালতিরাত মাছ আছে কি রে বাবু গেছে হয়েছে কেমন করেন আপনি? মানে নতুন মাছ ধরতে আইছেন? আমি আইছি, আমি তো মাছ ধরছি। তুই দিবি মাথাটা বয়ে দে। হ্যাঁ, মাথা না দিয়ে পাছা দিও, ওইভাবে যায়। দেখতে দেখতেই কিন্তু পাতিল প্রায় ভর্তি হয়ে গেল। এখানে প্রায় 40 থেকে 50 কেজির মতো মাছ হবে, না হলেও 40 কেজি হওয়ার কথা, কারণ এটা 1 মণ পাতিল।
যেই মাছগুলো আসার সেগুলো জালের মধ্যে আসবে, বাকি মাছগুলো কিন্তু হাত দিয়ে তো ধরা হবে। এনে ঘাটে থাক বাউটি ডালে রাখ, ডালে যাবে পরে এই তো গুলবে হাড্ডি বানা আড্ডি বানিয়ে রেখে তো এমনি যাই না ওই জায়গার মধ্যে একটা চাপ দিয়ে দেই আমি ও ঠিক আছে এবং এই পাতিল কিন্তু ভর্তি হয়ে গেছে। দেখেন আবার গেল। এবং 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু পানি পুরোটাই শুকিয়ে গেল এবং প্রচুর মাছ কিন্তু আমরা এখান থেকে ধরা দেখতে পেলাম। শেষ পর্যন্ত দেখি আসলে কতগুলো মাছ হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারেই চকচক করছে দেশি প্রজাতির মাছ। মাছ ধরা আমাদের আসলে একটা আনন্দের অংশ। আমরা প্রত্যেকেই মাছ ধরতে ভালোবাসি, আর এরকম মাছ যদি ধরা পড়ে তাহলে কার না ধরতে ভালো লাগে বলেন। না 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 আর পাগুর করিস না, আইতে আসা এলো যেসব নাই ওরকম ব্যবস্থা করবি বান্ডি আইটা কেমনে ঘরের সাইডটা চাই এই জন্য কেন যাই টিটু মানে এই হেডি লাগায় মানে লেট দেয়া। এক পাতিল মাছ কিন্তু সরে রাখা হয়েছে, আবার আমরা দ্বিতীয় পাতিলের টার্গেট আছি। দেখা যাক এখান থেকে কেমন মাছ পাওয়া যায়। এবং পিছনে কিন্তু পরিবারের অন্য যারা সদস্য ছিল তারা কিন্তু ওই কচুরিপানা থেকে যে টাকি, শোল সেই মাছগুলো ধরছে। এই সাইজটা যদি একটু বড় থাকতো। এবং এই মাছ ধরাকে কেন্দ্র করে যারা পরিবারের আত্মীয় স্বজন থাকে আশেপাশের এলাকার, তারা সবাই কিন্তু মাছ ধরতে আসে, একসাথে সবাই মিলেই মাছ ধরে আনন্দের সাথে। এবং এই চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আবারও জাল টানা হচ্ছে। মাশাআল্লাহ, এবারে অনেক মাছ এসেছে, আগের থেকে অনেক বেশি মাছ এখানে এবারে এসেছে। এনে এনে করে কম হয় এনে ভালো হয়ে গেছে। আবারও কিন্তু পাতিল ভর্তি হয়ে গেল। দেখুন, 2 পাতিল মাছ কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ধরা হলো। এটা যদি 30 কেজি করেও হয় তাও কিন্তু মাছ 60 তো কেজি দেখছি আনলোড হয়ে করতে যাবে। হইব রে গনি ভাই। কাগজ কোন দে, কাগজ আইনা দে। এই করে রাখেন না এই বলা কারণ বস্তাটা দিয়ে লইলি না বস্তা টান দালিয়া বস্তা টান দালিয়া নষ্ট গেল এই মাছগুলো এখন এখানে ওই কাগজটা কই? ঢেলে রাখা হচ্ছে। নদীতে পানি অনেকটাই কমে গেছে, আরো কমলেই তবে প্রচুর মানুষ এই জায়গাগুলোতে মাছ ধরবে। সেটা কালকে রাত পর্যন্ত করাবে। আজকে রাত থেকে শুরু হবে এবং কালকে দুপুর পর্যন্ত করাবে। এই এক পাতিল মাছ কিন্তু প্রায় 30 কেজির মতোই। তো আমরা কিন্তু ইতিমধ্যে 2 পাতিল মাছের মতো ধরে ফেলেছি। এই যে যে এইটা দেখুন, টাটকা দেশি প্রজাতির মাছ, সেই মাছগুলো এখন ভাগাভাগি করা হচ্ছে। এখানে যিনি মাছ ধরে দিলেন তিনি কিছু অংশ পাবেন এবং বাকিটা আমাদের যে 14 স্যার আছে উনি নেবেন। এখান থেকে আমরা প্রায় কম করে হলেও প্রায় 2 মনের মতো কিন্তু মাছ ধরা হয়েছে। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ এবং এই চিত্র কিন্তু আশেপাশের পুরো এলাকায় চলছে। দেশি মাছে ধরার যে একটা মৌসুম বা একটা পর্ব, এই জন্য আমরা এটাকে বলছি মাছ ধরা উৎসব। আমাদের কাছে এর ঐতিহ্য এবং গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে মাছ ধরাকে কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একটা আনন্দ এবং উৎসাহের সাথে এই অঞ্চলে আসে মাছ ধরতে, মাছ কিনতে।
তো যেটা বলছিলাম আসলে আমাদের এখানে যে পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ আগের থেকেও অনেক বেশি কমে গেছে। গত সিজনের থেকে বেশি, কিন্তু আগের থেকে অনেক বেশি কমে গেছে। আগে আরও অনেক বেশি মাছ পাওয়া যেত। তো এর মূল কারণ হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ যে জলাশয় সেগুলোর যে মাছের উৎপাদন, দেশি মাছের যে উৎপাদন, সেটা ব্যাহত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। আমরা ইতিমধ্যেই দেখলাম যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29 অনুষ্ঠিত হলো এবং অনেকেই কার্বন নিঃসরণের বন্ধের কথা বলছে, কিন্তু আদৌ আমরা এর কোনো ভালো দিক আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে গেছে। বিশেষ করে মাছের যে প্রজননের সময় সেটা শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে। সেই সময়টাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু মাছের উৎপাদন কম হচ্ছে, কারণ বৃষ্টিপাত না হওয়ার কারণে মাছের বাচ্চা দেওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে। সে সাথে বিভিন্ন ধরনের জাল তো আছেই। তো আমরা চাই যে এরকম এই উৎসব টিকে থাকুক, মাছ ধরার এই ঐতিহ্য টিকে থাকুক সারা বাংলাদেশে, এবং আমাদের অভ্যন্তরীণ জলাশয়ের যে মাছ, দেশি প্রজাতির যে মাছ, সেই মাছগুলোও টিকে থাকুক। এবং আমাদের এই মাছ ধরা উৎসবকে নিয়ে আপনাদের কি ধারণা, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাছ এগুলো দিয়ে বাসায় নিয়ে